Right form of verb. Today we shall learn singular form of verb. Rule number 1. On of, each of, the use of, the quality of, either of, neither of, any of এগুলোর পরে নাউনটা হবে প্লুরাল এবং ভার্বটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার। এক্সাম্পলসগুলো দেখে নিলে আমরা ক্লিয়ার হয়ে যাব বিষয়টা। One of the students gets full marks every time. Neither of the boys is very brilliant in the college. Rule number 2. সাবজেক্টের শেষে বডি ওয়ান থিং দার ইভার থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, যেমন এভরি এভরিডে, এভরি ওয়ান এভরিথিং, নো বডি, নো ওয়ান নাথিং, হোয়াট এভার, হুইচ এভার এগুলো। চলুন এক্সাম্পলগুলো দেখে নেই। এভরিবডি হেটস এ লায়ার, নো বডি ইজ পারফেক্ট, সামওয়ান লাইকস মি, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। রুল নাম্বার 3. অ্যাবস্ট্রাক্ট নাউন এবং আনকাউন্টেবল নাউনের শেষে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হয়। অনেস্টি, পোভার্টি, কাইন্ডনেস, অ্যাডমিশন, হিরোইজম, নেপোটিজম, জাজমেন্ট, চাইল্ডহুড, পার্টনারশিপ, রিলেশনশিপ সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন দেখে নিই আমরা আনকাউন্টেবল নাউন কোনগুলো। ওয়াটার, অয়েল, মিল্ক, হানি, সান্ড, রাইস, অক্সিজেন সবগুলো আনকাউন্টেবল নাউন। এগুলোর পরে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হয়। এক্সাম্পলসগুলো দেখে নিই একবার এক নজরে। Honesty is the best policy. Oil floats on water. Honey tasted sweet. রুল নাম্বার 4. অ্যান্ড যুক্ত সাবজেক্ট একক বা সমষ্টিগতভাবে একটি অর্থ বা ধারণা বোঝালে ভার্বটি সিঙ্গুলার হবে। দেখে নেই। ব্রেড অ্যান্ড বাটার, স্লো অ্যান্ড স্টেডি, রাইস অ্যান্ড কারি, বেড অ্যান্ড ব্রেকফাস্ট, দ্য সাম অ্যান্ড সাবস্ট্যান্স এগুলোর পরে ভার্বটা হবে সিঙ্গুলার। এক্সাম্পলস দেখে নেই চলুন। এক্সাম্পলসগুলো দেখে নিলে ক্লিয়ার হয়ে যাব আমরা। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ফুড। রুল নাম্বার 5. কিছু নাউন দেখতে প্লুরাল মনে হলেও এগুলো পরে সিঙ্গুলার ভার্ব বসে। মিটার্স, মাইলস, কিলোমিটার্স, মিনিটস, উইকস, কেজিস, ডলার্স, ফিজিক্স, সিভিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ফনিক্স, নিউজ, অজেস, টেনিস, ট্যাকটিস এটসেট্রা এগুলোর পরে ভার্বটা হয় অলওয়েজ সিঙ্গুলার। এক্সাম্পলস দেখে নিই আমরা চলুন। ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, নিউজ ইজ নট অলওয়েজ গুড নাও এ ডেজ। রুল নাম্বার 6. সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ কিছু সাবজেক্টের পরে সর্বদা সিঙ্গুলার ভার্ব হয়। দেখে নেই। হি, সি, ইট, ওয়ান পারসন বা এক ব্যক্তি, ওয়ান থিং বা একটা বস্তু এগুলোর পরে ভার্ব হয় অলওয়েজ সিঙ্গুলার। এক্সাম্পলস দেখে নিই আমরা। হি ইজ আ টিচার, সি লুকস ভেরি বিউটিফুল, জেরিন রিডস এ নিউজ পেপার ডেইলি। রুলস নাম্বার 7. কিছু কিছু ওয়ার্ড বা ফ্রেজ আছে যাদের পরে নাউন সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে। দেখে নেই। এটা মনে রাখার উপায় হলো এম অপহরণ, ওটি অপ আছে। এম এ কী হয় আর অপহরণে কী হয় দেখে নিই আমরা। মোস্ট অফ, মেজরিটি অফ এম এ, আর অপহরণের অল অফ, পার্ট অফ, হাফ অফ, রেস্ট অফ, নো এখান থেকে অপহরণ। আর ওটির হচ্ছে 1/3 অফ, 3/4 অফ। এগুলোর পরে যদি নাউন কি হয়, নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। এক্সাম্পলস দেখলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। দেখে নেই। মোস্ট অফ দ্য বুক ইজ ভ্যালুয়েবল, 1/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড, 3/4 অফ দ্য আর্থ সারফেস ইজ কভার্ড বাই ওয়াটার। চলুন আমরা নেক্সট রুলে যাই। রুল নাম্বার 8. যোগ বিয়োগ গুণ ভাগের পরে অলওয়েজ সিঙ্গুলার ভার্ব হয়, যেমন প্লাস, মাইনাস বা সাবট্রাক্ট, ডিভাইডেড, মাল্টিপ্লাই এগুলোর পরে ভার্বটা হবে কি অলওয়েজ সিঙ্গুলার। এক্সাম্পলসগুলো দেখলে আমরা পানির মতো ক্লিয়ার হয়ে যাব বিষয়টা। দেখে 3 + 4 = 7, 2 subtracted from 6 is 4, 10 divided by 2 = 5। এই তো আমাদের সিঙ্গুলার ভার্বে কিছু কথা। অবশ্যই আমরা রাইট ফর্ম শিখেছি এবং শিখতে পারবো ইনশাল্লাহ।